मेरा दिल धड़कने लगा। তাহলে অত বড় বাক্সটা কি গান মারাতে এনেছেন? ही तुझे मेरा दिल धड़कने लगा, बढ़ने लगी आरज़ू, आंखों में सपना जगा। হ্যালো মিস্টার রয়। মধুপাল, আই এম মিস্টার যদুপাল। ওকে আর আই এম মিস্টার যদুপাল। ওকে, নাইস ইওর নেম। মিস্টার রয়, অনেক তো পরিচয় হলো, এবার আপনি আপনার প্রজেক্টটা দেখান। হ্যাঁ নিশ্চয়ই, আমি ওটা দেখানোর জন্য এসেছি। আমার প্রজেক্টটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দাঁড়ান। আমার আগে প্রজেক্টের ভিডিওটা দেখে নিন, তারপরে। ভিডিওটা দেখে তো সব ঠিকঠাকই লাগছে, তো আপনি সাইকেলের ব্যাপারে কিছু বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আমার সাইকেলটা হচ্ছে একটা নতুন জগতের নতুন জিনিস, যেটা চায়না ফেল। আপনারা হয়তো দেখেছেন, সাইকেল নিয়ে যখন অনেক দূর দূরান্তরে আমাদের গরিবের মা বোন ভাইরা দাদারা চাচারা কুকুরা সবাই সাইকেল নিতে যায়। ধরুন আপনি জীবনে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন সাইকেল নিয়ে, আপনার কি গ্যারান্টি আছে সাইকেলের কোনো ক্ষতি হবে না বা হঠাৎ করে সাইকেলটা বন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, তো শুনুন, সাইকেল নিয়ে আপনার একটা রাস্তায় যাচ্ছেন কোনো ইম্পর্টেন্ট কাজে, সাইকেল নিয়ে যাচ্ছেন 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 যাচ্ছেন, ঠিক তখনই দুম করে টাকা নষ্ট হয়ে গেল। আপনাদের তখন কেমন লাগবে? খুব ভয়ানক ব্যাপার তো তাহলে এটা। হ্যাঁ, ব্যাপারটা তো ভয়ঙ্করই। ঠিক সেই মুহূর্তে মনে হয় না সাইকেলে কটা ক্যাট করে লাথি মারি। ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু তখন তো আমাদের সাইকেলের লাথি মারতে ইচ্ছা করে না, মনে হয় সাইকেলটাকে তুলে পাঁচড়ায়। বেশি কেচিয়েন না তো, অডিয়েন্স বোর হচ্ছে। মেন টপিকে আসুন। আমাদের যা ভিডিও, অডিয়েন্স বোরই হবে। তো শুনুন, আমি ভাবছি সাইকেলে লোহার চাকা বানাবো। কি লোহার চাকা? তা কি করে সম্ভব? সব সম্ভব। আপনি কি ট্রেনে কোনোদিন চাপেননি? হ্যাঁ, চেপেছি। কিন্তু হঠাৎ এই কথা? মিস্টার চদু, ট্রেনে কিসের চাকা হয়? কেন লোহার? গরুর গাড়ি কিসে চলে? গরুর গাড়ি গরুতেই চলে। ও তাই? তা গরুর গাড়ি যদি গরুতেই চলে, তাহলে পিছনটা কি মাটিতে ছাঁচড়াতে ছাঁচড়াতে যায়? হ্যাঁ, চাকা তো থাকেই। তো সেই চাকাটা কিসের? আই থিঙ্ক লোহার। হ্যাঁ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এবার আমি জানাবো আপনাদের সিটের ব্যাপারে, ঠিক আছে? আমার সেই অমায়িক সিটটা। আরে বন্যা বন্যা, এদিকে আসুন। তাহলে অত বড় বাক্সটা কি গান মারাতে এনেছেন? আরে স্যাররা আসুন আসুন আসুন, বসুন বসুন। চলুন। বসুন, অত ভয় পেলে হয়? তাই যে নাটক মারান। আস্তে 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 বসুন বসুন।
এই সিটটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র এক পিসই আছে, যেটা আমি বানাতে পেরেছি। কারো সিট খুলে যায়, ভেঙে যায়, হাইড্রোলিকগুলো খারাপ হয়ে যায়। কিন্তু এই সিট পুরো অক্ষয়, দেখুন। খুব সুন্দর ফিনিশিং আছে। তাই তো দেখছি, ভালোই আছে, একদম চলবে মনে হচ্ছে সারা জীবন। ধরুন, সিট হলো, চাকা হলো, এবার হচ্ছে ব্রেক। আমাদের সাইকেল চালাতে গেলে খালি ব্রেক ফেল হয়, খালি ব্রেক ক্ষয় হয়ে যায়। তো ওর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সাইকেলে ব্রেকই থাকবে না। ব্রেক থাকবে না? আপনি কি মানুষকে একবারে জমির দুয়ারে পাঠাবেন নাকি? ব্রেক থাকবে না মানে? তা কি করে হতে পারে? ব্রেক ছাড়া সাইকেল থামবেই বা কি করে? আপনি কি সকাল সকাল গাঁজা খেয়ে এসছেন? গাঁজা খেয়ে তো আমি আসিনি। আমার সাইকেলে ব্রেক থাকবে না, কিন্তু ইলেকট্রিক ব্রেক থাকবে। এ থিটা বি থিটা প্যান থিটার সাথে এ স্কোয়ারে প্লাস বি স্কোয়ারের সূত্র একসাথে মিশ্রণ ঘটলে যে কারেন্ট তৈরি হয়, সেই কারেন্ট দিয়ে আমি ব্রেক বানাবো। বাহ 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 বাহ, সেটা ভাঙা ট্যালেন্ট তো। তো মিস্টার রয়, আমাদের সবারই আপনার প্রজেক্টটা খুব পছন্দ হয়েছে। তো আপনি এই প্রজেক্টটার প্রাইস কত রেখেছেন? হ্যাঁ বলুন। প্রাইস মানে? আমি তো আপনাদের সাথে পার্টনারশিপে বিজনেস করতে চাই। মিস্টার রয়, আপনার সঙ্গে আমরা পার্টনারশিপে বিজনেস করতে পারবো না, কারণ আমাদের কোম্পানির কিছু টার্মস অ্যান্ড রুল আছে, সেগুলো কখনোই আমরা অমান্য করতে পারবো না। তার মানে আপনারা কি বলতে চাইছেন? আমি কষ্ট করে যে সাইকেলের মডেল ডিজাইন বানিয়েছি এত বছর ধরে, আপনাদেরকে সেটা বিক্রি করে দিয়ে আমি কিছু টাকার জন্য পার্মানেন্ট বাড়িতে সেটেল হয়ে যাব? চুপ করুন, 4 আনার 14 আনার 8 আনার মলম 2 টাকা দামের সাইকেল নিয়ে এসে আমাদের সাথে পার্টনারশিপে আসতে চান? এটা কোনোদিনও সম্ভব না মিস্টার রয়। তাহলে এই ডিলটাও আর সম্ভব নয়। মিস্টার রয় শুনুন, অত রাগ করলে হয় না। আপনার প্রজেক্টের জন্য আমরা 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি, আপনি আপনার প্রজেক্টটা দিয়ে দিন। শুনুন, এই প্রজেক্ট নুন খেয়ে রক্ত জল করে আমি বানিয়েছি। দিন নেই রাত নেই, হ্যারিকেনে আলোতে, লাইটের আলোতে আমি পরিশ্রম করে এই প্রজেক্টটা আমি বানিয়েছি। আর আপনাদের মতো জানোয়ারদের হাতে আমি জীবনে এই প্রজেক্ট আমি দেব না। মিস্টার রয়, আমি ভাবতে পারিনি আপনারা এত ছোট মনে। বাবা, কি হয়েছে বাবু? বাবা তুমি এই পুতুলটাকে প্রত্যেকদিন পরিষ্কার করো কেন? বাবু, এটার নাম টার্জেন, পুতুল না, বুঝলা? টার্জেন? টার্জেন তো বাবা জঙ্গলে থাকে, আর টার্জেন তো ছেলেদের নাম। এই পুতুলটা তোর মায়ের খুব পছন্দের ছিল, আর এই টার্জেন নামটা তোর মাই রেখেছিল, বুঝলি? আর এই সাইকেলটা আমার খুব পছন্দের, তাই এই সাইকেলের চাবির সাথে তোর মায়ের টার্জেনটাকে লাগিয়ে দিয়েছে। এখন থেকে এই সাইকেলটাই আমার কাছে টার্জেন। বাবা এই সাইকেলটা অনেক পুরনো হয়ে গেছে, একদিন দেখবে আমি বড় হয়ে তোমার জন্য একটা ভালো সাইকেল বানাবো। আমি জানি তুই আমার থেকে বড় একদিন সাইকেল ডিজাইনার হবি। এখন স্কুলের টাইম হয়ে গেছে, আলু শুধু ভাত খেয়ে রেডি হয়ে যায়, ও যাও। বাল খালি শুধু ভাত, মাংস ভাত খাবো। হ্যালো, হ্যাঁ মিস্টার রয় স্পিকিং। হ্যালো বন্ধুরা, আজকে চলেছি পাওয়ার ডগ এন্টারপ্রাইজের চেয়ারম্যানদের কাছে। আজকে শুনে নেবো চেয়ারম্যানদের যে নতুন সাইকেল লঞ্চ করেছে, সাইকেলের কিছু রিভিউ নিয়ে নেবো। আসো।
তো স্যার আপনার যে নতুন সাইকেল লঞ্চ করেছে সেগুলো একটু বলুন। এটা হচ্ছে উন্নত যুগের উন্নত সাইকেল। এরকম সাইকেল চায়না তো 500 বছরও তৈরি করতে পারবে না, যেটা আমরা করে দেখিয়েছি। তো এটা হচ্ছে ফুললি পশ্চিমবঙ্গ সাইকেল, নিজস্ব হিরো সাইকেল। আর একটা জিনিস আমরা নিউ টেকনোলজিতে ইউজ করেছি, সেটা হলো হচ্ছে সাইকেলের টায়ারে রাখবো না, সাইকেলের টায়ার লোহার চাকা তৈরি করবো। তো দেখলেন, বাহ বাহ, ভালো লাগলো স্যার আপনাদের এই প্রজেক্টটা। স্যার আপনার যে প্রজেক্টটা যে এত কোটি কোটি টাকা আসলে যে আপনাদের যে ইয়ে হয়ে গেছে, ডিল হয়ে গেছে এখন,